ওই সময় আমার কোনো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল। আমার বাচ্চা এত ছোট, ১ বছর বয়স। তাহসানের শোক দেখে এখন আর মিথিলা সহ্য হচ্ছে না। এতদিনে এসে তার মুখ খুঁজছে, এতদিনে এসে বলতেছে আমি তো বুঝতে পারি না আমি কি ডিসিশন নিব। সে নাকি অনেক ছোট ছিল, ছোট অবস্থায় আসলে তার সে কি ডিসিশন নেবে সে বুঝতে পারে নাই। সেই জন্য তাহসানকে ডিভোর্স দিয়ে এসে কি ওই যে রঞ্জিত মল্লিক না কি বলে এটাকে, এই লোককে বিয়ে করছিল কলকাতার। আমি আসলে এগুলিকে তো চিনি না। তো এখন যখন দেখছে যে রুজাকে নিয়ে তাহসান অনেক ভালো আছে, অনেক সুখে আছে, এখন এসে এতদিনে তুমি মুখ খোলা এত বছর পরে তখন মানুষ আমাদেরকে দেখতো শুধু টেলিভিশনের পর্দায়। বাইরে থেকে যে দেখাটা, তাতে আসলে আমাদের লাইফের জার্নিটার সাথে তো নোবডি ইজ ইনভলভ। তোমার সব জায়গায় যখন বন্ধ হয়ে গেছে, এখন এসে তুমি মানে এখন বলা শুরু করছো যে আমি আসলে বুঝতে পারি নাই এতদিন কোথায় গেছিল, কোনোদিন কোনো সাক্ষাৎকারও তুমি কোনো কিছু বলো নাই। এখন তাহসান যখন মুভ করছে, তাহসান যখন এখন অনেক ভালো আছে, তুমি ভাবছো যে তাহসান কোনোদিন তোমাকে ছাড়া মানে কোনো কাজ করবে না, কোনো কিছুই করবে না। এখন তোমার মানে এটা হলো জনগণের কথা, বা সবাই এটাই ভাবতেছেন, বা আমি নিজেও এটা ভাবতেছি। এখান দেখেন মিথিলার যে কথাগুলো, এটা আসলে অবিশ্বাস করারও আবার কিছু নাই। ঠিক আছে, সে বিয়ে করছে, আরো যে কাজগুলো করছে এটা তো অবশ্যই ভালো করে নাই। তো এখানে অবশ্যই কোনো কারণ আছে। দেখেন সে ২০-২২ বছর বয়সেও তাকে নিজেকে অনেক ছোট মনে করতেছে। আই ওয়াজ ভেরি ইয়াং এন্ড আই ওয়াজ এ ইয়াং, বা আমি আমার কোনো একটা সিদ্ধান্তে আসবো, ডিসিশন নিব, সেটা শক্তি আমার ছিল না। কারণ তো এখন আমাদের দেশে অনেক ছোট মানুষ আছে যারা এর থেকে কঠিন পরিস্থিতিতে থেকে এইসব জায়গাগুলোতে হ্যান্ডেল করেছে। তো সেখানে তুমি এই ২০-২২ বছর বয়সে কি করবা কি না করবা সেটা খুঁজে পাচ্ছিল না। এটা একটা। আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা সব উপরেরটাই দেখি না, তো আমরা তো তাহসানকে অনেক ভালো মানুষ মনে করি। তো এখন আদৌ যে কতটুকু ভালো সেটা আসলে মিথিলাই ভালো জানে। কি বলেন? যার যার পার্সোনাল জায়গা, যার যার ভিতরের জায়গা সেই ভালো জানে। কতটুকু অতিক্ততা হলেও সে এখান থেকে বের হয়েছে, এটাও তো হতে পারে, তাই না? এখন শুধু আমরা তো এটাই ভাবতেছি তারা বের হয়েছে। একটা সম্পর্ক থেকে মানুষ কখন বের হয়, তাই না? এটাও তো ভাবতে পারি। আবার গট সেপারেটেড ইন 2015। তারপরে আরো ২ বছর আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে। না না, তো এখন দেখেন দোষ তো অবশ্যই আছে, কোনো না কোনো কারো না কারো দোষ আসছিল বলে এখান থেকে তারা বের হয়েছে। বা এই মেয়েটা অতিষ্ঠ না হলে, সে তার কথা অনুযায়ী সেটা কি বোঝাচ্ছে যে তার দেখেন ১ বছরের একটা বাচ্চা নিয়ে সে কি করবে কি না করবে, এখান থেকে বের হইতেই হবে, সে বের হয়ে গেছে। তো আমার কথা হলো যে না, এটা আমি মেন্টালি মেনেই নিতে পারছি না। 2017-এ এসে ফাইনালি আই কুড। এই বাচ্চাটাকে নিয়ে তুমি বের হয়ে গেলা, কি ডিসিশন নিবা বুঝতেই পারতেছো না। এখন তাহলে তুমি যদি বুঝতেই না পারো, তাহলে তুমি আবার বিয়ে করলা কেন? এই বুইরা একটা বেটাকে নিয়ে সেই কলকাতা গিয়ে বিয়ে শাদী করে শুটিং টুটিং করে ২ দিনও গেল না, আবার তুমি তাকে ছেড়ে দিলা না কি করলা? তো এতটা বছরে আবার তাহসান কিন্তু ঠিকই ধৈর্য ধরে এখন তার লাইফের মোড় কিন্তু অনেক লাস্ট সময়ে সে কিন্তু এই মোড় ঘুরাইছে। তো এখন যখন মানে ও খুব মাস্টার মাইন্ড করেই, অ্যাকচুয়ালি বলা চলে যে তাহসান মাস্টার মাইন্ড করেই ঘুরিয়ে আসতে ধীরেই তার লাইফটাকে সুন্দর করে ঘুরাইছে। আর মেয়েরা যে অনেক মাথা মোটা এটাই বোঝা যায়। তার জীবনে ডিসিশন সে কিন্তু ভেবে চিনতে নেয়নি, ডিভোর্সও সে ভেবে চিনতে নেয়নি। না নিয়ে কি করছে, সে একটা বুড়া বেটাকে বিয়ে করে, তাও আবার আরেক দেশের, বাংলাদেশের করতো তাও মনটাকে মানানো যাইতো, এখন আরেক দেশের করে আবার কি হয়েছে না হয়েছে। এখন তুমি এতদিনে এসে কেন এই সাক্ষাৎকারগুলো সে আরো আগে দিতে পারতো, আরো জনগণকে জানাইতে পারতো। তারপরে না হল মানুষ এখন এগুলো বলা মানে কি, মানুষ বলতেছে যে আবার বেক করতে চাচ্ছে, আবার তাহসানের কাছে আসতে চাচ্ছে। এখন তুমি তাহসানের কাছে আসতে চাইলে হবে নাকি? এখন তুমি তাহসানের মানে সুখ দেখে কি তোমার জ্বলতেছে? সুখ দেখে মানে তোমার ভালো লাগতেছে না? এটা জনগণ বলতেছে, মানে তোমার তাহসানের সুখ দেখে তোমার মানে এখন মরিয়া হয়ে পড়তেছে যে এখন কিভাবে আবারও বেক করা যায় তাহসানের কাছে। মানে তাহসান ভালো আছে এটা ভালো লাগতেছে না, এই ধরনের কথাবার্তা সাক্ষাৎকার এই ধরনের কাজ করলে কি হবে? তাহসানেরও মোড় ঘুরতে পারে। এখন মাঝখান থেকে কি হবে, এই মেয়েটার সংসার একটা অশান্তি হবে। এখন এই মেয়েটাকে নিয়ে সে ভালো আছে, এখন হয়তো বা সে ভাবতে পারে যে আমি আবারও মিথিলাকে নিয়ে ভাবতে পারে, বা তাদের বাচ্চাদের ক্ষেত্রে এখনো কিন্তু তাদের যোগাযোগ আছে বা কথা বলা হয়ে উঠতে কোনো না কোনো ভাবে একটা সম্পর্কে জড়াইতে পারে। তো এটা তো উচিত না। কেন এতদিন পরে তোমার কি ইয়া গজাইছে? হ্যাঁ, তুমি এখন তাহসানকে নিয়ে এই ধরনের কথা বলছো। এই ধরনের কথা বলার আগে তো তোমার তো আরো আগে ভাবা উচিত ছিল। তুমি আরো আগে যদি এগুলো নিয়ে কথা বলতা, তার দোষগুলো তুলে ধরতা, তাহলে না হয় তাও তাহসান বুঝতো বা আমরা জনগণও বুঝতাম। এখন তো তোমাকে মানুষ একদম সাবান ছেড়া ধুয়ে দিবে, তোমাকে তো একদম নোংরা ভাবে দেখে। মানে মিথিলাকে তো মানে ২ চোখকে দেখতে পারে না। সবাই জানে মিথিলা একটা জঘন্য এবং খারাপ চরিত্রের মেয়ে। তুমি একটা খারাপ চরিত্রের মেয়ে, এখন এটাই সবাই এইভাবেই তোমাকে চিনে। এখন এই ধরনের কথা বলা মানে তোমাকে একদম সাবান ছেড়া ধুয়ে দেওয়া। তো তখন মানুষ আমাদেরকে দেখতো শুধু টেলিভিশনের পর্দায়। বাইরে থেকে যে দেখাটা, তাতে আসলে আমাদের লাইফের জার্নিটার সাথে তো নোবডি ইজ ইন। এগুলো আর এখন মিডিয়াতে বলা মানে এই মিডিয়ার লোককেও এখন মানুষ যেমন ধুয়ে দিবে, মিথিলাকেও এখন মানুষ ধুয়ে দিবে। তো এগুলো না করে তুমি এখন মানে
কি বলবো, তো এখন আর ওই তাসানের দিকে না তাকায়ে তুমি তোমার কাজ করো, এগুলো আর কইরো না, ঠিক আছে? তো এখন মিথিলা এরকম এখন এত বছর পরে তোমার সাক্ষাৎকার দিতে মন চাইলো, এত জীবন তুমি কোথায় গেছিলে? এখন যখন তাসান মোর ঘুরায় নিজেতে সংসার করতেছে, মানে এখন তোমার ইয়া গজাইছে, তোমার মেমোরিতে কাজ করতেছে, মানে সে কি বলতেছে যে আরেকটা সে সাজেস্ট করতেছে মেয়েরা যেন ইন্ডিপেন্ডেন্ট হয়, তারপরে দেন যেন বিয়ে করে, একটা 20-25 বছর বয়সে সেও একটা মেয়ে যেন বিয়ে না করে। তো এখনকার যুগে অবশ্য ম্যাচুয়ার, তবে এই কথাটা সত্য, দিন শেষে আসলে মানুষের ইন্ডিপেন্ডেন্ট কি ওরকম একটা জায়গা তৈরি করে দেন বিয়ে শাদী করা। আমি ওই সেম অ্যাডভাইসটাই দিব যে বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ আমি আর অ্যাডভাইস আসলেই উচিত, বিয়ে শাদীটা এটা তো ছেলে খেলা না। তো এই এই কথাটাতে আমি এগ্রি করি, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে সবাই এই জায়গাটাতে থেকে আমি মনে করি একটা ম্যাচিউর হলে বুঝে শুনে দেন আপনারা বিয়ে করেন। আমার আরো সময় নেওয়া দরকার ছিল, তো আমি ওই অ্যাডভাইসটাই দিব, টেক মোর টাইম বিফোর মেকিং দিস ডিসিশনস। বিয়েটা একটা ছেলে খেলা না, মন চাইলো ছেড়ে দিলাম, মন চাইলো আরেকজনের, এইভাবে আসলে জীবনটাকে নষ্ট না করে সুন্দর একটা জীবন যাপন করা সবচেয়ে বেটার। আর বুঝে শুনে ম্যাচিউর হয়ে কিছু একটা করলে আমার মনে হয় যে ওই দিনগুলো ভালো যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতে কি কোনটা সত্য আর কোনটা মিথ্যা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে মিথিলা কথা রাইট নাকি তাসান ঠিক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আর বড় সম্পূর্ণ আরো যে ডিটেলস কথা থাকে সবকিছু ইউটিউবে পাবেন। আল্লাহ হাফেজ।